शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। शुरू करছি रामकृष्ण शारदा मिशन आश्रम आयोजित प्रव्राजिका दयाप्राणा माताजी स्मारक बक्तृता। परम पूजनीया दयाप्राणा माताजी छिलेन श्री शारदा मठेर प्रथम रूपकारদের अन्यतमा। যে 8 জন ব্রতধারিণী শ্রী শারদা মঠের স্থাপনায় আত্মোৎসর্গ করেছিলেন তিনি ছিলেন তাদেরই একজন। শ্রী শারদা মঠ ও রামকৃষ্ণ শারদা মিশনের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখিত আছে। পরম পূজনীয়া দয়াপ্রাণা মাতাজি ছিলেন শ্রী শারদা মঠ ও রামকৃষ্ণ শারদা মিশনের দ্বিতীয় সহ সংঘাধ্যক্ষা। পূর্বাশ্রমে তার নাম ছিল গৌরী দাশগুপ্ত। তার পিতার নাম বিনোদেশ্বর দাশগুপ্ত এবং মাতা ইন্দুবালা দেবী। পূর্ববঙ্গের ঢাকা বিক্রমপুর জেলার কলমা গ্রামে 1913 খ্রিস্টাব্দের 6 অক্টোবর দুর্গাপূজার বোধন ষষ্ঠীর দিন তিনি জন্মগ্রহণ করেন। বাবা তার নাম রেখেছিলেন গৌরী। তার পিতামাতা দুজনেই ছিলেন শ্রী শ্রী মায়ের দীক্ষিত সন্তান। প্রথমা কন্যার অকাল মৃত্যুর পর তার পিতামাতা দ্বিতীয়া কন্যা গৌরীকে নিয়ে উদ্বোধনে আসেন। গৌরীকে শ্রী শ্রী মা শারদা দেবী পরম স্নেহে কোলে তুলে নেন। গৌরী শ্রী শ্রী মায়ের কাপড় ভিজিয়ে দিলে গোলাপ মা তাতে খুবই অসন্তুষ্ট হন। তখন শ্রী শ্রী মা বলেন যে তাতে কি হয়েছে, ও তো আমারই। এইভাবে অতি শৈশবে গৌরী শ্রী শ্রী মায়ের কোলে ওঠার সৌভাগ্য লাভ করেন এবং তার প্রসন্নতা লাভ করেন। পরবর্তীকালে তিনি যে আধ্যাত্মিক জীবন যাপন করবেন তার শুভ সূচনা যেন সেই দিনই হয়েছিল। তার পিতা ছিলেন আদর্শবাদী শিক্ষক। ছাত্রাবস্থায় তিনি ব্রাহ্ম ভাবনায় প্রভাবিত হন। সেই সময় কলকাতার টাউন হলে ভগিনী নিবেদিতার বক্তৃতা শুনে তার জীবনের গতি পরিবর্তিত হয়। তিনি রামকৃষ্ণ ভাবধারায় অনুপ্রাণিত হন। 1913 খ্রিস্টাব্দে কলমায় শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠিত হয়। সেই আশ্রমের ভিত্তি স্থাপন করেন পরম পূজনীয় স্বামী প্রেমানন্দজি মহারাজ। কলমার জমিদার ভূপতিচন্দ্র দাশগুপ্ত ছিলেন বিনোদেশ্বর বাবুর অগ্রজের মতো। এই দুজনের মিলিত চেষ্টায় কলমা গ্রামে প্রভূত উন্নতি সাধিত হয়। ঠাকুরের সন্তানদের মধ্যে অনেকেই সেই সময় কলমা গ্রামে শুভাগমন করেছিলেন। 1925 খ্রিস্টাব্দে স্বামী সুবোধানন্দ কলমা গ্রামে পদার্পণ করেন। সেই সময় গৌরী মাত্র 12 বছর বয়সে তার কাছে দীক্ষিত হন। গৌরীর কনিষ্ঠা ভগিনী শিবানীও মহারাজের কাছে দীক্ষা প্রাপ্ত হন। পরবর্তীকালে শিবানী শারদা মঠে যোগদান করে প্রব্রাজিকা শক্তিপ্রাণা নামে পরিচিত হন। আশ্রমের কর্মীদের মধ্যে অনেকেই ছিলেন বিনোদেশ্বর বাবুর প্রাক্তন ছাত্র। তাদের মধ্যে স্বামী বেদানন্দ ও স্বামী সম্বুদ্ধানন্দ উল্লেখযোগ্য। ভক্তিমান পিতার কাছে গৌরী শৈশব ও কৈশোরে শিক্ষালাভ করেন। 1940 খ্রিস্টাব্দে তিনি প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষা দেন। 1941 খ্রিস্টাব্দে ব্রাহ্মগার স্কুলে প্রাইমারি টিচার্স ট্রেনিং নিতে তিনি কলকাতায় আসেন। ট্রেনিংয়ের পর তিনি বৈদ্যবাটি, শালকিয়া এবং ঢাকুরিয়া অঞ্চলে কয়েকটি স্কুলে কিছুদিন শিক্ষকতা করেছিলেন। 1946 খ্রিস্টাব্দে স্বামী নির্বেদানন্দ তাকে নিবেদিতা স্কুলে পড়ানোর জন্য উৎসাহিত করেন। তিনি বলেন গৌরী খুব পারবে। নিবেদিতা স্কুলে তার প্রথম দিনের স্মৃতি
1946 সালের জানুয়ারি মাসে, যেদিন প্রথম অপরিচ্ছন্ন সংকীর্ণ গলির ভিতর দিয়া এই বিদ্যালয়ে আসিলাম, ঠাকুর দালানে শ্রী শ্রী মার করুণাঘন মূর্তিটি দেখিয়া সেদিন মনে হইল যেন মন্দিরে প্রবেশ করিলাম। সূচি স্নিগ্ধ পরিবেশ, ঘন সবুজ মেঝে, মাঝখানে করুণাময়ী জননী। এই ঠাকুর দালানে প্রথম দিনের পূজার অর্ঘ্যটি নিবেদন করিলাম। মনে হইল জীবন কৃতার্থ। বাস্তবিক ভক্ত ভগবানের সংসার থেকে গৌরী যেন শ্রী শ্রী মায়ের বৃহৎ সংসারে প্রবেশ করলেন। আজীবন তিনি অনলসভাবে এই সংসারের গুরু দায়িত্ব পালন করেছেন। 25/1/49 তারিখে স্বামী প্রেমেশানন্দ গৌরীকে এক পত্রে লেখেন, তোমরা ভক্ত গৃহে জন্মিয়াছ, স্বাভাবিক সহজ সংস্কার রূপে তোমরা ঠাকুরকে আপনার বলিয়া জানিয়াছ, তাই এতে উত্তেজনা উন্মাদনা নাই। যে চির আত্মীয় নিতান্তই আপন, তাহার উপর যে প্রীতি তাহা ঝাঁঝালো হয় না, তাহা হয় স্নিগ্ধ মধুর। তোমরা অনায়াসে আমোদ আহ্লাদের মধ্য দিয়াই ঠাকুরকে পাইবে। স্বামী প্রেমেশানন্দজির এই উক্তি গৌরীর জীবনে সার্থক রূপায়িত হয়েছিল। নিবেদিতা বিদ্যালয়ে আসার পর বিদ্যালয়ের আশ্রম বিভাগে সারদা মন্দিরে আবাসিক ছাত্রী ও শিক্ষিকাদের সঙ্গে গৌরীর নতুন জীবন শুরু হয়। প্রথম তিনি নামমাত্র দক্ষিণা নিতেন, পরে তাও নিতেন না। সমস্ত দিন তিনি কর্মব্যস্ত থাকতেন। সকলের সঙ্গে মিলে মিশে বিদ্যালয়ের সমস্ত দায়িত্ব পালন করতে তিনি সদা তৎপর থাকতেন। সেই সময় 1948 খ্রিস্টাব্দে লক্ষ্মী সিংহ, পরবর্তীকালে প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা মাতাজি নিবেদিতা স্কুলে যোগ দেন। নিরলস কর্মী গৌরী দেবীকে তিনি খুব কাছ থেকে দেখেছিলেন এবং সুদীর্ঘ 20 বছর তার সঙ্গে একত্রে নিবেদিতা স্কুলে কাটিয়েছিলেন। তার অভিজ্ঞতায় গৌরী দেবীর জীবন ছিল গীতায় বর্ণিত সাত্ত্বিক কর্মীর শ্রেষ্ঠ উদাহরণ। তিনি ছিলেন অনাসক্ত, নিরভিমান এবং প্রতিটি কাজ ধৈর্য ও উৎসাহের সঙ্গে সম্পন্ন করতেন। সর্ব অবস্থায় তিনি থাকতেন নির্বিকার। একদিন কাজের মেয়ের অনুপস্থিতিতে তিনি স্বয়ং দুপুরবেলায় সকলের অজ্ঞাতসারে কড়াই সহ সমস্ত রান্নার বাসনপত্র মেজে রাখেন। তিনি তখন নিবেদিতা স্কুলে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন। বিদ্যালয়ে কোনো ছাত্রী বা কর্মী অসুস্থ হলে তিনি স্বয়ং তার সেবা করতেন। 1957 খ্রিস্টাব্দে একদিন নিবেদিতা স্কুলের ঠাকুরঘর থেকে অনেক মূল্যবান জিনিস চুরি যায়। গৌরী দেবী সেদিন ঠাকুর সেবার দায়িত্বে ছিলেন। তিনি কাউকে উদ্বিগ্ন না করে নির্বিঘ্নে ঠাকুর সেবার কাজ সমাপন করেন এবং পরে এসে শ্রদ্ধা প্রাণা মাতাজিকে সবকিছু জানান। আজীবন তিনি ছিলেন ঈশ্বরে নির্ভরশীল এবং প্রতিকূল পরিস্থিতিতে থাকতেন অবিচলিত। নিবেদিতা স্কুলে সুদীর্ঘ 20 বছর গৌরী দেবী আশ্রমের ভান্ডার, পূজা, ছাত্রীদের ক্লাস নেওয়া প্রভৃতি অনেক দায়িত্ব পালন করেছেন। জীবনের শেষ 34 বছর তিনি ছিলেন দক্ষিণেশ্বর শ্রী সারদা মঠে। যতদিন তার সামর্থ্য ছিল ততদিন ঠাকুরের ভোগ রান্না, পরিবেশনের তদারকি এবং ফুল তুলে ঠাকুরের জন্য নিষ্ঠা করে মালা গাঁথতেন। 1952 খ্রিস্টাব্দে বেলুর মঠ কর্তৃপক্ষ স্থির করেন
যে শ্রী শ্রী মার আসন্ন জন্মশতবর্ষে শ্রী সারদা মঠ প্রতিষ্ঠিত হবে। সেই মতো মিশনের বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব ত্যাগব্রতী মহিলা কর্মী ছিলেন, তাদের মধ্যে 7 জনকে 1953 সালের 27 ডিসেম্বর বেলুর মঠে ব্রহ্মচর্য দীক্ষা প্রদান করেন তৎকালীন সংঘাধ্যক্ষ শঙ্করানন্দজি মহারাজ। 1959 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি শ্রী শ্রী মার শুভ জন্মতিথিতে বেলুর মঠের পুরানো ঠাকুর ঘরে শ্রী শ্রী মায়ের সেবিকা সরলা দেবী সহ পূর্বোক্ত 7 জন ব্রহ্মচারিণীকে সন্ন্যাস দীক্ষা প্রদান করেন স্বামী শঙ্করানন্দজি মহারাজ। গৌরী দেবীর নাম হয় প্রব্রাজিকা দয়াপ্রাণা। শ্রী সারদা মঠ প্রতিষ্ঠার পর 1959 সালে 7 জন সন্ন্যাসিনী ট্রাস্টিকে নিয়ে একটি বোর্ড গঠিত হয়। প্রব্রাজিকা দয়াপ্রাণা মাতাজি ছিলেন অন্যতম ট্রাস্টি। 1960 সালের মে মাসে ওই ট্রাস্ট বোর্ড বেলুর মঠ কর্তৃপক্ষের পরামর্শ অনুসারে প্রধানত নারী ও শিশুদের মধ্যে সেবামূলক কাজের জন্য রামকৃষ্ণ সারদা মিশন স্থাপন করেন। মিশন প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই রামকৃষ্ণ মিশনের পরিচালনাধীন নারী সেবা কেন্দ্রগুলির দায়িত্ব একে একে সারদা মিশনের উপর পড়ে। এরপর কয়েকটি নূতন শাখা কেন্দ্রেরও প্রতিষ্ঠা হয়। 1966 খ্রিস্টাব্দে দয়াপ্রাণা মাতাজি শ্রী সারদা মঠ দক্ষিণেশ্বরে আসেন। মঠে তখন স্বয়ং ভারতী প্রাণা মাতাজি আছেন, তাছাড়া মুক্তিপ্রাণা মাতাজি, সুতীর্থা প্রাণা মাতাজি, শুভা প্রাণা মাতাজি প্রভৃতি বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসিনীরা ছিলেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন কঠোর পরিশ্রমী ও নিয়মনিষ্ঠ। মঠে তিনি সাধারণত ঠাকুর সেবা অথবা রান্নার কাজে থাকতেন। ঠাকুরের ভোগ যাতে ঠিক সময়ে ওঠে সেদিকে তার তীক্ষ্ণ দৃষ্টি থাকত। রান্নাঘরে সাহায্যকারী কাজের মেয়েদের প্রতি তিনি সর্বদা সস্নেহ ব্যবহার করতেন। পরবর্তীকালে ব্রহ্মচারিণীদের বলতেন, এদের কখনো সামান্য মনে করো না, তোমাদেরই তো সব কাজ করার কথা, তোমরা তো পারো না বলেই এদের সাহায্য নাও, সে কথা ভেবে এদের যোগ্য মান দেবে। ঠাকুর সেবা এবং ভোগ রান্না ছাড়াও তিনি অবসর সময়ে গুল পাকাতেন এবং ঘুঁটে দিতেন। তাকে ওই কাজ করতে দেখে অনেকেই এগিয়ে এসে সাহায্য করতেন। তার প্রতিটি কাজের উদ্দেশ্য ছিল শ্রী শ্রী ঠাকুরের প্রীতি লাভ করা। কোনো আড়ম্বর বা লোক দেখানো ভাব তিনি পছন্দ করতেন না। 1998 খ্রিস্টাব্দের মে মাসে দয়াপ্রাণা মাতাজি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মুখ দিয়ে খেতে গেলে কাশি ও শ্বাসকষ্ট হতে থাকে। সেই জন্য রাইলস টিউব পরানো হয়, কিন্তু তাতে কষ্ট না কমায় অবশেষে ট্রেকিওস্টমি করা হয়। এরপর জীবনের শেষ 20 মাস মুখ দিয়ে খাওয়া ও কথা বলা বন্ধ হয়ে যায়। রাইলস টিউব সবসময় পরানো থাকত, কিন্তু শরীরের কষ্ট তাকে স্পর্শ করতে পারত না। সর্বদাই তিনি নির্বিকারভাবে থাকতেন। তাকে দেখে মনে হতো তিতিক্ষার প্রতিমূর্তি, এত তাঁর সহ্য শক্তি ছিল। আমাদের বিবেক চূড়ামণি গ্রন্থে শঙ্করাচার্য লিখেছেন যে তিতিক্ষা কাকে বলে, যে সহনং সর্বদুঃখানাং অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতম সা তিতিক্ষা নিগদ্যতে। দয়াপ্রাণা মাতাজিকে দেখলে মনে হতো যেন এই তিতিক্ষার যেন তিনি মূর্তিমান বিগ্রহ। তার মুখে কখনো কোনো অসন্তুষ্ট ভাব বা কোনো
বিকার কিচ্ছু দেখা যেত না। সব সময় তিনি নির্বিকার আর সদা প্রসন্ন, সকলের প্রতি সস্নেহ ব্যবহার। সবাই যেই তার সান্নিধ্যে আসতো সেই মনে শান্তি লাভ করত। সবাই অবাক হয়ে যেত যে এত শারীরিক কষ্টের মধ্যেও কি করে তিনি এত নির্বিকার ভাবে আছেন। এইভাবে 2 বছর অসুস্থ থাকার পর 2000 খ্রিস্টাব্দে 10ই মে রাত্রি 9:10 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই যে তার জীবন আমরা দেখি, তার জীবন যেন একটি ভাগবত জীবন। 6 মে 2000 সালে তার শ্বাসকষ্ট দেখা দিল। 7 মে তার ড্রিপ দেওয়া শুরু হয়, কিন্তু সকলের সব চেষ্টা ব্যর্থ করে 10 মে রাত্রি 9:10 তিনি ইষ্টপদে লীন হলেন। রেখে গেলেন কি সংঘের সাধু, ভক্ত এবং সকলের জন্য শ্রেষ্ঠ শরণাগতির নিদর্শন একটি সম্পূর্ণ ভাগবত জীবন। তিনি তার দীর্ঘ তপস্যাপুত জীবন শ্রী সারদা মঠ ও সারদা মিশনের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায়। যে জীবন তিনি যাপন করেছেন তা একটি ভাগবত জীবন। ঠাকুর মা স্বামীজি ছিলেন তার প্রাণ স্বরূপ। মনে প্রাণে তিনি ছিলেন ঠাকুরের একনিষ্ঠ ভক্ত সাধিকা এবং আদর্শ সন্ন্যাসিনী। তার ছিল একটি সুনিয়ন্ত্রিত সাধু জীবন। জপ, ধ্যান, স্বাধ্যায় এবং সৎপ্রসঙ্গ নিয়ে থাকতে তিনি ভালোবাসতেন। সহ সংঘাধ্যক্ষা রূপে তিনি ছিলেন যেন মাতৃভাবের জীবন্ত প্রতিমা। সমগ্র সারদা মঠ ছিল তার একান্ত আপনার। মঠের খুঁটিনাটি বিষয়ে তিনি সর্বদা খোঁজখবর রাখতেন। বিশেষ করে নবাগতা ব্রহ্মচারিণীদের সযত্নে তত্ত্বাবধান করতেন। কার শরীর অসুস্থ অথবা কারো কোনো সমস্যার সৃষ্টি হয়েছে কিনা তা তিনি সহৃদয়তার সঙ্গে সমাধান করতেন। প্রতি বৃহস্পতিবার তাঁর ঘরে সান্ধ্য ভজনের পর নবাগতা ব্রহ্মচারিণীরা সমবেত হতেন। সেটা কোনো বই পড়ার ক্লাস ছিল না, তিনি তার অভিজ্ঞতার কথা বলতেন আর অনেক মজার কথা বলে নবাগতাদের আনন্দ দিতেন। তিনি যে ঘটনাগুলো বলতেন, আগেকার সমস্ত মঠ প্রতিষ্ঠার ঘটনা, তার পূর্বের ঘটনা, নিবেদিতা স্কুলের ঘটনা, সেগুলো এত সুন্দর বর্ণনা করতেন যেন সব চোখের সামনে ভাসত। ব্রহ্মচারিণীদের মনে তিনি এই বিশ্বাস দৃঢ় করে দিতেন যে মঠের সকলে এক পরিবারভুক্ত এবং সবাই সকলের একান্ত আপনজন। সাধু জীবনের লক্ষ্য কী এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নবাগতারা কিভাবে নিজেদের প্রস্তুত করবে এই বিষয়ে তিনি সতর্ক দৃষ্টি রাখতেন। একটি কথা তিনি ক্লাসে প্রায়ই বলতেন, আমরা সবাই এক পরিবারের আপনজন। বরানগর মঠে থাকতে ঠাকুরের ছেলেদের পরস্পরের এত ভালোবাসা ছিল যে একজনকে চিমটি কাটলে অন্যজন উহু করে উঠত। তোমরাও আটপুরে গিয়ে ধুনি মন্দির দেখে এসো। আটপুরে ধুনি মন্দিরের গায়ে স্বামীজি ও তার গুরু ভাইদের একে অন্যের পিঠে হাত দিয়ে থাকা রিলিফ মূর্তি তার খুব প্রিয় ছিল। বলতেন, আমরা সবাই ভাই ভাই, এই ভাবটা মনে রাখবে। ব্রহ্মচারিণীদের তিনি আরও বলতেন, প্রেমেশ মহারাজের ভাব অনুসারে তোমরাও ভাববে যে এখানে মানে সারদা মঠে যারা আছে তারা বিশাল রামকৃষ্ণ পরিবারের অন্তর্ভুক্ত। তোমরা ঋষিদের পরম্পরায় সনক সনাতন, তাদের থেকে সুখদেব, সুখদেবের থেকে গৌড়পাদ, গৌড়পাদ থেকে গোবিন্দপাদ,
গোবিন্দপাদ থেকে আচার্য আদি শঙ্কর এবং তাঁরই দশনামী সম্প্রদায়ে শ্রীমৎ স্বামী তোতাপুরীর সন্ন্যাসী শিষ্য শ্রী রামকৃষ্ণ পুরী ও মা শারদার শিষ্য প্রশিষ্য ক্রমে এখানে এসেছ। এটাই তোমাদের প্রকৃত বংশধারা। ব্রহ্মচারিণীরা স্তব স্তোত্র বই দেখে পড়লে তখনই তিনি তাদের স্তব স্তোত্র মুখস্থ করতে বলতেন বৃদ্ধ বয়সে তো কাজকর্ম করতে পারবে না, তখন এসব স্তব স্তোত্র স্মরণ করে কত আনন্দ পাবে। বৈশাখ মাসে শিবস্তোত্র, বিশেষ করে নাগেন্দ্র হারায় ত্রিলোচনায়, এই স্তবটি মুখস্থ আছে কিনা রীতিমতো পড়া নিতেন। প্রত্যেক বৈশাখ মাসে শিব বাড়িতে গিয়ে দক্ষিণেশ্বর শিবজিকে জল দিয়েছে কিনা খোঁজ নিতেন। জ্যৈষ্ঠ মাসে মঠের নিকটস্থ শীতলা পূজার সময় শীতলা মাকে প্রণাম করতে পাঠাতেন এবং জগদ্ধাত্রী পূজার দিন স্থানীয় ভক্তগৃহে মা জগদ্ধাত্রীকে প্রণাম করতে যেতে বলতেন। তাছাড়া তিনি লক্ষ্য রাখতেন বিশেষ দিনে কেউ যেন সাবান দিয়ে কাপড় না কাটে, আর বিশেষ দিনে বেশি করে জপ করতে বলতেন। আর মঠে যে রাত্রে প্রতিদিন কথামৃত পাঠ হতো, তার শেষ লাইনটা তিনি এক একদিন এক একজন নবাগতাকে জিজ্ঞেস করতেন। তার উদ্দেশ্য ছিল যে ঠিকমতো মন দিয়ে তারা পাঠ শুনেছে কিনা। হঠাৎ করে তিনি জিজ্ঞেস করতেন, শেষ লাইনটি কী ছিল বলো তো কালকে পাঠে। সেই জন্য সবাই খুব সতর্ক হয়ে পাঠে মনোযোগ দিয়ে পাঠ শুনত। তিনি কখন যে কাকে জিজ্ঞেস করবেন কিছু ঠিক ছিল না। এইভাবে মঠের দৈনন্দিন কার্যক্রম যেন সুষ্ঠুভাবে চলে এবং মঠবাসিনী বৃন্দ যেন প্রত্যেকে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে পারে, সেদিকে তিনি সর্বদা সকলকে অনুপ্রাণিত করতেন। একবার শ্রী শ্রী মায়ের জন্মতিথির প্রাক্কালে তিনি ব্রহ্মচারিণীদের ডেকে বললেন, তোমরা শ্রী শ্রী মায়ের উপদেশ থেকে একটি বেছে নিয়ে 1 মাস অভ্যাস করো, পরে আমায় জানিও কে কোন উপদেশ পালনে যত্ন নিয়েছ। প্রতিদিন তিনি ব্রহ্মচারিণীরা যাতে মঙ্গলারতিতে যায় কিনা, ভজনে যায় কিনা, জপ ধ্যান করে কিনা, তিনি সমস্ত কিছু লক্ষ্য রাখতেন। কোনো নবাগতা ব্রহ্মচারিণী কাজে ভুল করলে তিনি তাকে সস্নেহে ডেকে বলতেন, শোনো, যোগ কর্মসু কৌশলম, এর মানে কি চিন্তা করো। অর্থাৎ তাকে বোঝাতে চাইতেন যে মঠ ও মিশনের সব কাজই ঠাকুরের পূজা, সুতরাং সমনস্ক হয়ে যোগযুক্ত হয়ে প্রতিটি কাজ নিষ্ঠার সঙ্গে করতে হবে। যতদিন তিনি সুস্থ ছিলেন প্রত্যহ আরতির সময় মন্দিরে উপস্থিত থাকতেন। পরে যখন অসুস্থ হলেন তখন আরতির সময় নিজের ঘরের বারান্দায় বসে থাকতেন। সেই সময় কোনো কথা বলতেন না। তার ভক্ত সেবাও ছিল শিক্ষণীয়। প্রতিদিনের প্রসাদ বিতরণের ব্যবস্থা ঠিক হয়েছে কিনা সেই ব্যাপারে তিনি যথেষ্ট লক্ষ্য রাখতেন। এইভাবে প্রত্যেক কাজে তার অপূর্ব নিষ্ঠা দেখা যেত। জীবনের শেষ 2 বছর তিনি অসুস্থ ছিলেন। তখন তার কথা বলার শক্তি ছিল না, কিন্তু ভক্তবৃন্দ তার মুখের অপূর্ব হাসি ও চোখে আশ্বাস দেখে শান্তি লাভ করতেন। তিনি অতি শৈশব থেকেই ছিলেন ঠাকুরমা স্বামীজি অন্তঃপ্রাণ। তার যখন সন্ন্যাসের পূর্বে তিনি তার গর্ভধারিণীকে একটা চিঠি লিখেছিলেন, সেটা একটু এখানে পড়ছি। তিনি তার মাকে লিখছেন, মা, আজ একটা কথা তোমাকে জানাইতেছি। এবার 1 জানুয়ারি শ্রী শ্রী মার জন্মতিথির দিন আমাদের 7 জনকে সন্ন্যাস দিবেন ঠিক করিয়াছেন।
আশাদি, রেণুদি, লক্ষ্মীদি, বিজলিদি, বড় কল্যাণী, ত্রিচূড়ের একটি মেয়ে ও আমি। তোমাদের বহু পুণ্যের জোরে আমার নামও পড়িয়াছে। আমার এই পবিত্র ব্রত নেওয়ার কোনো যোগ্যতাই নেই। তুমি প্রাণ ভরিয়া আশীর্বাদ করিও। তোমরা তো ছোটবেলা হইতেই আমাকে শ্রী শ্রী ঠাকুরের পায়ে দিয়াছিলে। আমার নিজের তখন কোনো বিবেক বুদ্ধি ছিল না। এখন যেন নিজেকে নিজে শ্রী শ্রী ঠাকুরের পায়ে দিতে পারি। মা, তুমি রোজ কিন্তু শ্রী শ্রী ঠাকুর মার কাছে আমাদের জন্য প্রার্থনা করিও। না, নির্মল মহারাজ মানে তখন স্বামী মাধবানন্দজি বলিয়া দিয়াছেন, তোমাদের জানাইয়া তোমাদের আশীর্বাদ ভিক্ষা করিতে। দেখুন তিনি কিভাবে তার মাকে জানাচ্ছেন যে আমি যেন নিজেকে নিজে ঠাকুরকে দিতে পারি। আর তিনি একবার ব্রহ্মচারিণীদের ক্লাসে বলেছিলেন যে তোমরা কিছু পাইনি ভেবে আক্ষেপ করো না। হ্যাঁ, ভগবান যখন দেবেন তখন তোমার প্রত্যাশার অতিরিক্ত দিয়ে তোমায় ভরিয়ে দেবেন। আর একবার তিনি কি করলেন, সমস্ত ব্রহ্মচারিণীদের ছোট বড় নবাগতা সবাইকে তার ঘরে ডাকলেন। সবাই তখন বুঝেছে যে কিছু একটা ভুল নিশ্চয়ই হয়েছে। খুবই গম্ভীরভাবে তিনি সেদিন জানতে চাইলেন। সেদিন বিশেষ পূজার দিন ছিল, যে বিশেষ পূজার দিন তন্ত্রধারকের জন্য যে নির্দিষ্ট থালায় ফল প্রসাদ আলাদা করে রাখার ব্যবস্থা আছে, সেটা ছোট ভান্ডারী কেন রাখেনি। ছোট ভান্ডারী তখন বলল যে পূজা শেষ হতে দেরি দেখে আমি ভেবেছি উনি আর ফল প্রসাদ না পেয়ে সোজা অন্নপ্রসাদের লাইনে গিয়ে বসবেন, তাই আমি থালা খালি করেছি। শুনে দয়াপ্রাণা মাতাজি খুবই দুঃখিত হলেন। ওই দিন তন্ত্রধারককে পূজা শেষে ফল প্রসাদ ধারণের জন্য তিনি যখন বলছেন, তখন সেই তন্ত্রধারক এসে দেখছেন যে থালা তার নির্দিষ্ট স্থানে নেই। তারপর তিনি সবটা ঘটনাটা জানতে পেরেছেন। তাই উত্তেজিত কণ্ঠে মাতাজি সেদিন সব নবাগতাদের বললেন যে মঠে এতদিন যে প্রথা চলে আসছে, নিজের বুদ্ধিতে তা ভাঙলে অপরাধ হয়। আর কোনোদিন এ কাজ তোমরা করো না। নিজের বুদ্ধিতে তোমরা এরকম মঠের নিয়মটা ভাঙবে না। আর কোনো ব্রহ্মচারিণী যদি ব্রাহ্মণ কুলের যদি জন্মেছেন, তিনি যদি জানতে পারতেন, তাকে দেখলেই বলতেন কি, ব্রাহ্মণ ও সুতা জপে তপে রতা। স্বামী প্রেমেশানন্দজির একটা গান আছে মায়ের সম্বন্ধে, সেটা তিনি বলতেন। মানে ছোটদের তিনি এত মনটাকে এত উচ্চভাবে ভরিয়ে রাখতেন যে তারা প্রতি মুহূর্তে সেটা উপলব্ধি করত। আমাদের শাস্ত্রে আছে যে ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নব তরণে নৌকা। আমরা যদি এক মুহূর্ত এই জীবনে সাধু সজ্জনের সঙ্গ লাভ করি, সেটা আমাদের এই ভবসাগর উত্তরণের যেন নৌকার স্বরূপ। বাস্তবিক যখন মঠ মিশনে আমাদের মানে পরম সৌভাগ্য যে তার দুর্লভ সান্নিধ্য আমরা লাভ করেছি, তখন এই শ্লোকটা যেন মনে হতো যে বাস্তবিক এই আধ্যাত্মিক জীবন সম্বন্ধে আমরা কিছুই জানি না, কিছুই জানতাম না, কিন্তু পরম পূজনীয়া দয়াপ্রাণা মাতাজি আমাদের পরম যত্নে পরম স্নেহে এই আধ্যাত্মিক পথ কিভাবে আমরা সেই জীবনটা আমরা যাপন করব, কিভাবে আমাদের এই জীবনের প্রস্তুতি হবে, সেটা তিনি পুঙ্খানুপুঙ্খভাবে তিনি আমাদের সেটা শিক্ষা দিতেন। আর শুধু তাই নয়, সেটা আমরা পালন করছি কিনা তাও তিনি সযত্নে লক্ষ্য করতেন। আর যদি কারোর কোনো ত্রুটি তার চোখে পড়তো, তাকে আলাদাভাবে ডেকে সস্নেহে সেটা বুঝিয়ে দিতেন। হ্যাঁ, যে এভাবে তোমার করা ঠিক হয়নি, এইভাবে করবে। এভাবে আমরা দেখতে পাই যে তিনি যেন মঠ মিশনের একটা স্তম্ভ স্বরূপ ছিলেন।
আর মুক্তিপ্রাণা মাতাজি, শ্রদ্ধাপ্রাণা মাতাজি সকলেই তাকে অত্যন্ত শ্রদ্ধা, অত্যন্ত সম্মান করতেন। একবার কি হয়েছে যে মঠ মিশনের শাখা কেন্দ্রে তিনি উৎসবে যেতেন। সেখানকার যতদিন তার শরীর সুস্থ ছিল সেখানকার ভক্ত কর্মীদের আনন্দ দিতেন। তিনি মাতৃভবন, বিদ্যাভবন, নিবেদিতা স্কুলে যখনই উৎসব হতো, যতদিন পেরেছেন তিনি সেখানে যোগ দিয়েছেন। আর একটা কি, তিনি 1989-এর 27শে ডিসেম্বর তার চোখে সে মাইক্রো সার্জারি হয় ক্যাটারাক্ট অপারেশনের জন্য। তিনি তখন মাতৃভবনে গিয়ে ছিলেন কিছুদিন, 2 সপ্তাহেরও বেশি সময় ছিলেন। তখন সেখানে আনন্দের হাট বসে যেত। আর চিরদিনের তার কি অভ্যাস ছিল যে রাত্রি 2টোর সময় শয্যা ত্যাগ করতেন। নির্দিষ্ট সময় হলেই তিনি উঠে, যখন অসুস্থ শরীর হলো তখন ঠিক 2টো বাজলে তিনি বিছানার উপর উঠে বসতে চেষ্টা করতেন। আর প্রথম দিকে যখন তার ট্রেকিওস্টমি করা হয়নি তখন তার খুব শারীরিক অস্থিরতা দেখা দিয়েছিল। তিনি একদিন ওই সময় মাঝরাতে সেবিকা সন্ন্যাসিনীকে ডেকে বললেন যে জাগো অমৃতের অধিকারী, এই গানটা তুমি গাও। তার শরীরে এত কষ্ট হচ্ছে কিন্তু গান শুনলে তিনি শান্ত হয়ে যেতেন। তো সেবিকাকে বলছেন যে জাগো অমৃতের অধিকারী, এই গানটা তুমি গাও। পুরো গানটা তাকে নিজে মুখস্থ বলে যেতে লাগলেন। সেবিকা ও মাতাজির নির্দেশে সেইটা গানটা করলেন। শেষে বললেন যাও সব বাড়িতে গিয়ে সকলকে জাগিয়ে একথা বলে এসো। তখন সেবিকা বলছেন যে মাতাজি এখন তো অনেক রাত্রি, এখনো কেউ ওঠেনি, কাল সকালে বলবো। তিনি কিছুতেই সে কথা শুনলেন না। বললেন কি, এই সময়ে এই গান গাইতে হয়। এটা মানে তার কিরকম একটা শুভ সংস্কার দেখুন, যে সে ভোরবেলায় উঠে জাগো সব অমৃতের অধিকারী, এই গানটা তার খুব প্রিয় গান ছিল। আর তিনি যখন তার যে জন্মতিথি ছিল যে দুর্গা ষষ্ঠীর দিন 1898 সালে, ওই দিনে তদানীন্তন অধ্যক্ষা মাতাজি, মোক্ষপ্রাণা মাতাজি একটা ট্রেতে কাপড় মালা সব সাজিয়ে তার হাতে দেন। দয়াপ্রাণা মাতাজিও সে হাসি মুখে সেটা গ্রহণ করলেন। আর উভয়ের দিকে হাত জোর করে প্রণাম জানালেন। তখন প্রেসিডেন্ট মাতাজি জিজ্ঞেস করছেন মোক্ষপ্রাণা মাতাজিকে, খাওয়া হয়েছে কি? তিনি তো কথা বলতে পারছেন না, তার তো ট্রেকিওস্টমি হয়েছে। তিনি তখন হাত নেড়ে বুঝিয়ে দিলেন যে আমি মুখে খাই না, আমি নল দিয়ে খাই। এরপর মোক্ষপ্রাণা মাতাজি একবার সিরিটি থেকে মঠে আসেন অসুস্থ অবস্থায়। তার গাড়ি তখন দয়াপ্রাণা মাতাজির ঘরের সামনে এসেছে। তখন দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে প্রসন্ন মুখে আর কুশল প্রশ্ন করছেন। দুজনেই যেন মানে দুজনকে জানালেন যে আমরা ভালো আছি। কিন্তু সবাই তখন বুঝলো যে দুজনের কেউই ভালো নেই, দুজনেই অসুস্থ। আর 1999 খ্রিস্টাব্দের আগস্ট মাসে যখন মোক্ষপ্রাণা মাতাজির দেহাবসান হলো, তখন মোক্ষপ্রাণা মাতাজির একজন দীক্ষিতা সন্তান তিনি এসে দয়াপ্রাণা মাতাজির কাছে খুব কাঁদছেন মাতাজির কথা মনে করে। তখন দয়াপ্রাণা মাতাজি তাকে সান্ত্বনা দিয়ে ইশারায় কি বললেন যে কাঁদছো কেন, মন্দিরে গিয়ে ঠাকুর মাকে জানাও। এই যে তার সমস্ত কাজে একমাত্র লক্ষ্য ছিল ঠাকুর মা স্বামীজিকে স্মরণ মনন করা, তাদেরই সব কিছু জানানো। আর শ্রদ্ধাপ্রাণা মাতাজি সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের তৃতীয় অধ্যক্ষা হবার পর শারদানন্দ মহারাজজির পূর্ণ জন্মতিথিতে দীক্ষাদান শুরু করেন। ওই যে তিনি শারদানন্দজির জন্মদিনে যে দীক্ষা দেওয়া শুরু করবেন সেটাও দয়াপ্রাণা মাতাজি ঠিক করে দিয়েছিলেন। ওই দিন সকালে দয়াপ্রাণা মাতাজিকে চেয়ারে মন্দিরে নিয়ে আসা হয়। ঠিক একই সময় প্রেসিডেন্ট মাতাজিও মন্দিরে ঠাকুর প্রণাম করতে আসেন। মাতৃসমা দয়াপ্রাণা মাতাজিকে মন্দিরে ঠাকুর প্রণাম করতে দেখে পূজনীয়া শ্রদ্ধাপ্রাণা মাতাজি তার আশীর্বাদ গ্রহণ করেন। তখন তার মুখে একটি
তৃপ্তির ভাব যেন ফুটে উঠেছিল। আর দয়াপ্রাণা মাতাজির মুখেও একটি পরম স্নেহের ভাব, যে চিরস্নেহাস্পদ শ্রদ্ধাপ্রাণা মাতাজিকে তিনি খুবই স্নেহ করতেন। তিনি এই যে গুরু দায়িত্ব আজকে গ্রহণ করেছেন, তার জন্য তিনি খুবই স্বস্তি লাভ করেন। তার সেই সময় আমাদের গুজরাটের বালসারে একটা কেন্দ্রের উদ্বোধনের কথা ছিল, আর দয়াপ্রাণা মাতাজি এত অসুস্থ বলে শ্রদ্ধাপ্রাণা মাতাজি সেটা স্থগিত রাখতে চাইলেন। কিন্তু দয়াপ্রাণা মাতাজি কথা জেনে কিছুতেই রাজি হলেন না। তিনি চাইতেন না যে তার জন্য ঠাকুরের কোনো কাজ স্থগিত থাকবে। তিনি শ্রদ্ধাপ্রাণা মাতাজিকে আকার ইঙ্গিতে বুঝিয়ে সেই বালসারে যাওয়ার জন্য সম্মত করালেন। আর সেইখানে বালসারে সেই কর্ম সমাপন করে শ্রদ্ধাপ্রাণা মাতাজি কলকাতায় এসে খুব অসুস্থ হয়ে পড়লেন। তাকে নার্সিংহোমে যেতে হলো। সে নার্সিংহোমে থাকার সময়ই দয়াপ্রাণা মাতাজি দেহত্যাগ করেন। কিন্তু নার্সিংহোমে যখন শ্রদ্ধাপ্রাণা মাতাজি ছিলেন, তখন তাকে বলা হয়েছিল যে আপনি কি দয়াপ্রাণা মাতাজিকে দেখতে যাবেন? তিনি তখন বললেন, না, আমি বালসার যাবার আগে গৌরীদির যে মূর্তি দেখেছি, এত সস্নেহে তিনি আমাকে আশীর্বাদ করেছেন, সেই মুখের অপূর্ব হাসি আর চোখে আশ্বাস, সেইটাই আমার মনে থাক। আমি এই কষ্টের ছবি আর মনে রাখতে চাই না। এই বলে তিনি আসেননি দেখতে, কিন্তু তাদের অন্তরের যোগ চিরদিনই ছিল। আর শেষ অসুখের সময় দয়াপ্রাণা মাতাজি যখন কথা বলতে পারতেন না, তখন তিনি সন্ন্যাসিনী ও ব্রহ্মচারিণীদের খাতায় নিজে কিছু মূল্যবান উপদেশ লিখে দিতেন। তারই দু একটি বলছি। একজনকে লিখেছিলেন, আমরা সবাই শ্রী শ্রী ঠাকুর মাকে নিয়ে আছি, আমাদের তো আর সংসার নাই, সবাই একই সুরে বাঁধা। এই যে ঠাকুর মায়া স্বামীজির বৃহৎ সংসার, এটাই আমাদের আসল জায়গা, আমাদের একেবারে আপন জায়গা, আমাদের অতি প্রিয় জায়গা। এটা তিনি সমস্ত সাধু ব্রহ্মচারিণীর অন্তরে একেবারে দৃঢ় করে দিতেন। আর একজনকে লিখেছেন কি, সবসময় শুধু ঠাকুর মার চিন্তা করিবে, দেখিবে তাতে কত আনন্দ। সব সময় এটা তিনি নিজে করতেন। তার মুখ দেখলেই মনে হতো এত প্রসন্ন, এত সহাস্য সেই মুখ, যে দেখতো সেই মুগ্ধ হয়ে যেত। আর শেষ অসুখের সময় যখন তিনি কথা বলতে পারতেন না, তখন ভক্তরা তার কাছে আসতেন শুধু তাকে দর্শন করার জন্য। ভক্তবৃন্দ এবং অন্য অন্য কেন্দ্র থেকে সন্ন্যাসী ব্রহ্মচারিণী বৃন্দ সবাই এসে তাকে শুধু দর্শন করে যেতেন। তার সেই অপূর্ব শান্ত স্নিগ্ধ সেই সস্মিত বদন দেখে তারা খুবই আনন্দ পেতেন, আর যেন জীবনে চলার পথে প্রেরণা পেতেন। আর যারা তার শেষ অসুখের সময় সেবা করেছেন, সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীরা, তারা বলতেন যে মাতাজির ঘরে ঢুকলেই যেন আপনা থেকেই মনে জপের এটা উঠত, মন্ত্রটা যেন জাগ্রত হয়ে উঠত। এতখানি তার সেই স্পিরিচুয়াল পাওয়ার ছিল আধ্যাত্মিকভাবে। সত্যি এটা ভাবলে অবাক হতে হয় যে জীবনের সূচনায় তিনি জগৎজননীর কোলে ওঠার সেই এত একটা সৌভাগ্য অর্জন করেছিলেন যে তার কোনো তুলনা নেই। ভবিষ্যতে তিনি যে সে মায়েরই সংসারে আসবেন এবং এখানে থেকেই তার সে আধ্যাত্মিক জীবন পরিচালিত করবেন, সেটা যেন তখনই বোঝা গিয়েছিল। না হলে সেই যুগে অবিবাহিত থেকে মেয়েদের পক্ষে এইভাবে আধ্যাত্মিক জীবন যাপন করা অতি অতি কঠিন ব্যাপার ছিল। কিন্তু তিনি ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, আর তারও এত শুভ সংস্কার ছিল বলে এটা কোনো সহজেই তিনি এই জীবন গ্রহণ করতে পেরেছিলেন। একবার তাকে নিয়ে তার বাবা বেলুড় মঠে গিয়েছিলেন। তিনি প্রায়ই তার পিতার সঙ্গে বেলুড় মঠে যেতেন। তখন মহাপুরুষ মহারাজ তার বাবাকে বলেছেন যে এই মেয়েটিকে বিয়ে দিও না। হয়তো তার সেই যে শুভ সংস্কার মহারাজ উপলব্ধি করেছিলেন
আর তাকে ডেকে বললেন, শোন, তুই আমাকে কথা দে, তুই বিয়ে করবি না, তুই কাজ করবি, তুই বড় হয়ে কাজ করবি। তাহলে দেখুন মহাপুরুষজির কথা একেবারে বেদ বাক্য এই ছোট্ট গৌরীর জীবনে কিভাবে বাস্তবায়িত হলো। হ্যাঁ, আজকের দিনে যেটা আমরা সহজে চিন্তা করতে পারি, তখনকার দিনে এটা অকল্পনীয় ব্যাপার ছিল। আর তিনি ছিলেন পিতা মাতার মানে তার ভাই বোনদের মধ্যে তো তিনি জ্যেষ্ঠ ছিলেন। হ্যাঁ, সেই জন্য তার কতখানি মানে জীবনে সৌভাগ্য যে ভক্ত পরিবারে জন্মগ্রহণ করে স্বয়ং জগৎজননীর কোলে মানে ওঠার সৌভাগ্য লাভ করে, এবং তখনকার দিনে ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের সান্নিধ্যে এসে তার জীবন যেন ধন্য হয়ে গিয়েছিল। হ্যাঁ, তাকে দেখলেই যেন একটা মানে ভাগবত জীবন যে তার সাধারণ জীবন নয়। তিনি যাপন করতেন খুব সাধারণভাবে। প্রতিদিন সে দুপুরে 2-2:30 উঠে তার নিজের জামা কাপড় নিজে কেচে উঠোনে মেলতেন। কেউ যদি গিয়ে বলতেন যে মাতাজি আমি মেলে দিচ্ছি, তিনি বলতেন না, আমার কাজটা আমিই করবো। তিনি এটা পছন্দ করতেন যে নিজের কাজটা নিজে করতে পারা কত আনন্দের। আর সেই তখনই জপে বসতেন। আর এদিকে রাত্রি 2টোর সময় উঠে তিনি জপে বসতেন। যেন জপ ধ্যান তার একেবারে নিরবচ্ছিন্নভাবে হতো। আর এত শান্ত সমাহিত জীবন যে যারা তার সান্নিধ্যে এসেছেন তারা সেই জীবনের মহিমা উপলব্ধি করে তারা ধন্য হয়ে গেছেন। সুতরাং আমাদের অশেষ সৌভাগ্য যে আমরা এই মঠ জীবনে প্রথম প্রবেশ করে এই রকম মহাসাধিকা, হ্যাঁ মহীয়সী একজন সন্ন্যাসিনী, আমাদের সারদা মঠের প্রথম রূপকারদের মধ্যে অন্যতমা পরম পূজনীয়া দয়াপ্রাণা মাতাজির সান্নিধ্য আমরা লাভ করতে পেরেছি। হ্যাঁ, তিনি আমাদের যে শিক্ষা দিয়েছেন যে সর্ব অবস্থায় ঠাকুর মায়ের স্বামীজির প্রতি শরণাগত থাকা, আর মঠের সবাইকে সমস্ত যারা সদস্য আছেন সকলের প্রতি শ্রদ্ধা রাখা, সকলের সঙ্গে ভালো ব্যবহার করা, আর নিজে পড়াশোনা জপ ধ্যান এগুলো নিয়মিত করা, আর মনটিকে সর্বদা ঠাকুর মা স্বামীজির পাদপদ্মে রাখা। এই যে অপূর্ব শিক্ষা তিনি সারা জীবন এইভাবে তার জীবন পরিচালিত করেছেন এবং সমাগত সকলকে এই শিক্ষায় দিয়েছেন। সুতরাং এই সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের ইতিহাসে তিনি যেন একটি উজ্জ্বল জ্যোতিষ্ক। হ্যাঁ, তার দেহান্ত হয়েছে ঠিকই, কিন্তু তার সেই জীবনের আদর্শ সেটা যেন মঠে জল করছে। যারা তার সান্নিধ্যে এসেছেন তারা তো বটেই, কিন্তু যারা উত্তরসূরি তারাও সেই পবিত্র সেই মহিমময় জীবন থেকে তারা প্রেরণা লাভ করবেন। আজকে তার স্মরণে এই স্মারক বক্তৃতা, হ্যাঁ তার শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম জানাই, ঠাকুর মা স্বামীজির শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম জানাই। পরম পূজনীয়া দয়াপ্রাণা মাতাজি যেন আমাদের সকলকে আশীর্বাদ করেন। তার সে আশীর্বাদে আমরা ধন্য হয়ে আমরা যেন আমাদের এই জীবনে মানে সঠিকভাবে লক্ষ্য স্থির রেখে যেন আমরা অগ্রসর হতে পারি। আজকের এই শুভ দিনে তার শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম জানিয়ে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এই স্মারক বক্তৃতা আমি শেষ করছি। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।
এই হয়েছে, এক্ষুনি হলো। ওই দুটো শুধু Off অফ করলেন? করেছে, ওইটা দুটো অফ করেছি। সব হচ্ছে দিদি আপনার কথা হ্যাঁ। কোনো ওটা হলে হবে না, লাস্টের দিকে একটু এসেছে, ওটা ওরা এডিট করে দিতে হবে। এডিট করবে কে? এডিট তুমি করতে পারো না না? আমি জানি না। লাস্টে কি এই কথাটা এসে গেল? হুম